কোথাও সোজা, কোথাও আঁকাবাঁকা রেখা। সেসব রেখা কখনো বরফ ঢাকা পাহাড় ডিঙিয়ে অথবা গহীন অরণ্যের ভেতর দিয়ে চলে গেছে। ভাগ করেছে দুটি দেশকে। মানচিত্রের এই রেখা মেনে চলতে হয় রাষ্ট্রের নাগরিকদের। তবুও কখনো ভালোবাসার কাছে হার মানে কাঁটাতার। তেমনি মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম খাসমহলের সীমান্ত বরাবর নদী ও কাঁটাতারের বেড়া। পাশাপাশি দুটি গ্রাম, তবে দেশ ভিন্ন। সীমান্তে সবসময় সক্রিয় থাকে পাহারা। তবে ঈদ, পূজা পার্বণের সময় দেখা হয় দুই বাংলার মানুষের। অল্প সময়ের এই দেখা সাক্ষাতেই অনেকে প্রেমে পড়ে যান একে অপরের। কারো কারো সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। ২০১৩ সালে সুমন আলীর সাথে একই দেশ সীমান্তের কাঁটাতারের কাছে মিলন মেলায় পরিচয় হয় ভারতের নদিয়া জেলার মুরুটিয়া থানার পাকশি গ্রামের চুমকি মণ্ডলের। এরপর প্রায়ই সীমান্তের কাঁটাতারের দুই পাশে থেকে হতো চোখের দেখা, কথা হতো মুঠোফোনে। এক পর্যায়ে সবকিছু পেছনে ফেলে চুমকিকে নিয়ে ঘর বাঁধার আশায় বিজিবি বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ভারতে যান সুমন। কিন্তু দুই দেশের আইনি জটিলতায় চুমকিকে রেখে বাংলাদেশে ফিরতে হয় তাকে। যদি যাওয়ার মতো হতো আমি যাইতাম, বা তার সাথে আমার একটু রিলেশন ছিল, সেক্ষেত্রে আমি তাকেই চাইতাম। কিন্তু এই দুই দেশের ভাগাভাগির কারণে মনে করেন যে আমি সফল হতে পারিনি। তার কাটার জন্য আমি এটা সফল হতে পারিনি। তার কথা এখনো মনে পড়ে আমার। এখন আমার ৮ বছর হয়ে গেছে বিয়ে করা, আমার ছোট বাচ্চা আছে। এখনো তার কথা আমার মনে পড়ে, কোনো চোখের সামনে ভাসে আমার। জি, তা এখন বিয়ে হয়ে গেছে, গ্রামে বিয়ে হয়েছে রতন মণ্ডলের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখন আর রাখিনি, মনে করেন এখন তো আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বা মনে করেন ফ্যামিলির সাথে জড়িয়ে আছি। জি জি, অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট হয়েছিল। তারপরে মনে করেন যে আমি ৩-৪ বছর পরে বিয়ে করেছি। এদিকে অনেকে আবার দুই পারের মধ্যে করেছেন আত্মীয়তা। বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ১০ মিনিট হলেও কাঁটাতারের কারণে বিয়ের পর যেতে না পারারও আছে আক্ষেপ। অনেক দিনই যাওয়া হয়নি এখানে। আপনার বিয়ে হয়েছে ২০১৩ সালে। পাসপোর্ট করে ৩ বার মতো গেছি, তারপরে আর যাওয়া হয়নি। মন খারাপ তো হওয়ারই কথা। বেড়ে ওঠা আপনার পাকশি গ্রাম, ইন্ডিয়া পাকশি গ্রাম থেকে। হয়তো আমার এখান থেকে টাইম দিলে ২ মিনিট লাগবে, আমি তার বাসাতে উপস্থিত হতে পারবো। অবশ্যই বাধা, তার কারণে হয়তো আমি তো ২ মিনিটে যেতে পারতাম। একেবারে কাছে কোনো অঘটন বা কোনো কিছু হলে দেখতে পাই না আমরা, শুনতে পাই। এটা তো খারাপ লাগে এর কথা, তারও তো খারাপ লাগে। এর আগে ধরেন তার কাটা কম ছিল না গো, যৌথভাবে ছিল, সবাই যাওয়া আসা করছে। বিয়ে বিশাদি করার পর, ওকে নিয়ে আসার পর আমরা যাইতে পারি। ওই যে ওদিকে বিএসএফ আছে, এদিকে বাংলাদেশের বিডিআর গার্ড আছে, এনারা যাইতে দেয় না। ঠিক আছে, তার কাটা আছে, তার কাটা খুব জটিলভাবে দিচ্ছে। কিছু বছর আগে ঈদ উপলক্ষে আপনার বিএসএফ প্লাস বাংলাদেশ বিজেপি এর একটা সুযোগ দিয়েছিল যে মানে দুই দিককার যারা আত্মীয় স্বজন আছে এটা দেখা করবে। তো পরে ওই ইন্ডিয়ারা আপনার এই সাইডে আসছিল, আমাদের বাংলাদেশের লোকজন এই সাইডে আসে, সেই মানে অনেক লোক, তাদের কান্না কাকতি মিনতি দেখলে মানে আপনি কান্না চলে আসবে। অনেকদিন পর দেখা সাক্ষাৎ। সীমান্তবর্তী গ্রামগুলোতে ছড়িয়ে আছে ভালোবাসার মানুষকে না পাওয়ার এমন আরও অসংখ্য গল্প। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।